गुड मर्निंग मंडुला फैमिली। छेले एखन गेल कलेजे, এখন আজকে গেলে কাল পরশু ছুটি। এবার দেখি আমাদের ঘরে কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে। আর কালকে রাত্রের পর থেকে তো আমি শুয়েছি, তো ওই 2-2:30টার সময়, তারপর থেকে তো ভিডিও অন করা হয়নি। আর প্রচণ্ড জোরে ঘুম পাচ্ছে, খালি আমি খালি শুচ্ছি উঠছি, একটা ফোন আসছে উঠছি, রিসিভ করছি, আবার শুয়ে যাচ্ছি। আমি কী বলবো, এত ঘুমানো চোখে ঘুম যাচ্ছে। কালকে সারাটা দিন ঘুমাতে পারিনি, সেই জন্য এখন এই কোয়েল কি রান্না করলো, কারণ আজকে রান্না করে ঢুকিয়ে নিয়ে আসলাম, খালি ওকে ভাত দিয়ে দিলাম, ভাত খেয়ে ও বেরিয়ে গেল। এবার দেখি কোয়েল কি রান্না করেছে। রান্না এখন আমাদের সেরকম শুরু হয়নি, হয়েছে আলু আর কি বলে ভেন্ডি ভাজা, আর এদিকে ডাল এখনো ফোটা হয়নি। আর আমি ডালের বাটি নামিয়ে করছি চা, আর এদিকে যেন কি হচ্ছে ও শাপলা এই হয়েছে। আর ওদিকে 2 রকমের মাছ আছে, এইসব আর কিছু হয়নি। আরও কালকের একটা জিনিস মেনু রিপিট হবে, ওটা হলো আলু পোস্ত। দেখি এই রান্না হবে, আর দেখি রান্নাটা করবো। আমি চাটা একটু বানাচ্ছি, চা বানিয়ে আবার খেয়ে ব্লগ পোস্ট হয়ে গেল এডিট করে এখনই সাথে সাথে, কারণ কালকে রাতে আর করতে পারিনি এডিট। কিছুটা করে রাখা, কিছুটা সব একসঙ্গে আবার ডিলিট করে আবার নতুন করে এডিট করে ব্লগ ছাড়া হয়ে গেল, পোস্ট হয়ে গেছে। আর এখন নিয়ে অনেকদিন বাদেই ব্রেকফাস্ট নিয়ে বসেছি, ওই আলু ভেন্ডি ভাজা আর রুটি। মা আজকে ব্রেকফাস্ট করেনি, ওই বাসি রুটি খায়, ওরা দুজনেই বাসি রুটি খেয়েছে, বাবাও খেয়েছে রুটি ফুটি, এমনি যেটা আজকে সকালে করা হয়েছে সেটা কোয়েলের ওখানে খাওয়া হয়ে গেছে। আর আমি এখন খেতে বসেছি, আমি খেয়ে নিই। তারপরে আমার তো আর কোনো কাজ নেই আজকে সেরকম, আর এখন বিছানা তোলাও হয়নি। যাই হোক ওসবগুলো করবো, করে টোরে তারপর স্নানে যাবো। আজকে আমার স্যাটারডে, আমারও ছুটি কাজের, বলা যায় না আবার কোন সময় কোন কাজ চলে আসে। এখন যাবো মাকে স্নান করাতে, আমি নিজেই উঠলাম কত হেঁচড়ে পেঁচড়ে। যাই হোক কালকে জামা কাপড় না মানে মায়ের জিনিসগুলো মেশিনে দেওয়া হয়নি, তো এখন দিলাম মেশিনে। দেখি মায়ের স্নান টান হলে একেবারে আমারগুলো নিয়ে একেবারে মেশিনে দিয়ে মেশিন চালিয়ে দেবো। মায়ের শরীরটা কিন্তু ভালো না, চুপচাপ আছে, শুধুমাত্র যদি নিয়ে গিয়ে অ্যাডমিট করে দেওয়া হয় হসপিটালে, তাই ওই জন্য দেখি আগে স্নানটা করিয়ে টরিয়ে নিই। তার ছেলে তোর কাছে কলেজের ছেলে না আসা পর্যন্ত বড্ড চিন্তার মধ্যেই আছি, যেটাতে ছেলে না আসবে, মাকে নিয়ে বড় ঝামেলা নালে। দেখি আমি স্নানটা করিয়ে আসি। কিন্তু আমাদের আজকে মেনু বলতে যা মেনু, বাবাদের ডাল, লোটো মাছের ওই ঝোল, আর কাতলা মাছ পেঁয়াজ রসুন দিয়ে, আর কি যেন খেলে গো, শাপলা উচ্ছে সেদ্ধ, ভুলেই গেছি, নিজে খেতে বসেনি তো এখনও ভুলে গেছি। এখন সময় বাজে 3টে, ফোন এসেছিল 2টো, মানে একজনই 2বার, ফোনই রিসিভ করতে পারলাম না। দেখি আবার কখন করে। সে কাছাকাছি কেচে ছাদে এনে আমি হাঁপিয়ে গেছি, এখন এগুলোকে মেলতে হবে। আগে মেলি, রোদ থাকতে থাকতে আর চোখ তাকাতে পারছি না। এবার মেলে যখন নিচে যাবো তখন যাবে মুখ চোখ লাল হয়ে। যা রোদ আজকে দিয়েছে, বাপরে বাপ, ভাদ্র মাসের এই কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে শুকিয়ে যাবে। আর আমার আজকে পুরো 2 দড়ি ভরে গেছে, পুরো একদম কাঁচা, কিন্তু একদিনের, কিন্তু প্রচুর কাছাকাছি হয় এখানে ওখানে দোকানে 2 জায়গাতেই হয়। কিন্তু সমস্যাটা কি, বাপের বাড়ি কাজ করলে মানে বাপের বাড়ির লোকেরা মনে করে বাবা সারাদিন কত কাজ করে, এই সেম কাজটাই শ্বশুরবাড়িতে করলে হয় কি করো, মানে কাজের থেকে বাড়ি আসার পরে কি করো সারাদিন, এটাই হয় 2 জায়গার ডিফারেন্স। কিন্তু বরঞ্চ এখানেই আমি কম কাজ করি, মানে বেশিরভাগ শুয়ে রেস্ট পাই, কারণ উঠছি দেরিতে, সমস্ত কিছু, ছেলের কলেজ না থাকলে দেরিতে ওঠা, সমস্ত কিছু। কিন্তু শ্বশুরবাড়িতে ওঠার সময় হচ্ছে, শ্বশুরবাড়িতে না অ্যাকচুয়াল, যাই হোক ওখানে উঠলে হচ্ছে কি করো সারাদিন, বসেই তো থাকো। আরে ভাই বসে যদি থাকি তাহলে এই কাজগুলো কে করে,
এর জন্যই সবাই আরো সুযোগ পাই কথাগুলো বলার। আসল তো ঘরের না, যদি ঘরই যদি ঠিক না থাকে, ওই যে কালকে বলেছিলাম ঘর আগে ঠিক হতে হয়। এই দুটো গামছাকে নিচে দিয়ে দিই। তিনটে কুড়ি, এখন যাবো নিচে খেতে। সব কাজ কমপ্লিট হলো, এবার খেয়ে দিয়ে একটু শোবো। আচ্ছা, ছাদের থেকে এসে যাই হোক, ভারন্ত কথা বলার পরে একটা মজা হোক। এই যে এইটা অনেকদিন আগে আনা হয়েছিল মায়ের জন্য, মায়াকে বলি দেখি একটা প্র্যাঙ্ক করা যায় নাকি। হজমলা বার করে নিল না, তুমি খেও না, এটা মায়ের, তুমি খাও। দেখো তো ডেট অফ বার্থ নাকি। আরে খাও, আমি চোখে দেখ। আরে লাস্ট আছে, খাও না, জুন পর্যন্ত আছে, এটা তো আগস্ট, খাও না। কার খাওয়াও না, এই জুন পর্যন্ত, জুলাই আগস্ট। আরে খেয়ে দেখো না, কিছু হবে না, খাও। শোনো, আমি যদি কিছু হয় তাহলে আমি ভিডিও রেকর্ডটা বন্ধ করে দেবো। আরে ভাই, এটা আগে রান্না, খাও। মা যখন খেয়েছে তোমাকেও খেতে হবে। মা বলছে, বাবা ভাবছে আমার এক চোখ এমনি বন্ধ হয়ে গেছে, দেখতে পাই। আরে খাও খাও, ভালো আছে না? ভালো আছে তো, খাও। আরে তুমি বার করছো আর খাচ্ছ। না না খাও, দেখি আরেকবার খাও। এটা তো কিন্তু জম পড়ে গেছে গো বাবা, খাও, কিছু গেল গেল গেল, কিছু হবে। ঘুম থেকে উঠে গেছে, এখন বাবা দেখি চা করে রেখেছে, যাই চাটা খাই, তারপর মনে হয় একটু বেড়ানোর প্ল্যানিং আছে, তাহলে একটু বেড়াতে পারি, ঠিক নাই কোনো, দেখি কি হয়। খাবার হচ্ছে এখন সাবুর পাপড়, খেলাম কড়াইতে গরম ছ্যাঁকা। ঝোপঝাড় জঙ্গল পেরিয়ে যাচ্ছি এখন ফুচকা খেতে। সুন্দরবনের একটা রিসর্টে এসে আমরা উঠেছি তো, ওই জন্য। এই কোথায় রে ফুচকা? ও আচ্ছা, এই যে দুটো নিলে। হয়ে গেল, কমপ্লিট। এবার দেখো, এবার যখন গিয়ে মাকে দেবো, সেটা হলো হ্যাঁ দে, টেস্ট করে বানিয়ে যাই, হ্যাঁ খাবো, খেয়ে নিয়ে তারপরে শরীর খারাপ। একটা হলো, আর এদিকে দিয়েছি দুধ জাল, এটা হয়ে যাক তাহলে কমপ্লিট। গরম, একটু দাঁড়াতেই মুখ লাল হয়ে গেল। আর বারবার বলছি পড়াশোনাটা ছেড়ে দে, পড়াশোনাটা ছেড়ে দে। কলেজ থেকে এসে জামা কাপড় ছাড়ার অবস্থা নেই, দেখো ঘুমিয়ে পড়ে আছে। আমি রুটি দিয়েছি বাবা, এই যে আরেকজন এখানে বাবাইকে পাহারা দিয়ে বসে আছে। দাও খাবো, দাও খাবো। দেখো একটা জিনিস মজা, দেখো তাড়াতাড়ি স্নান কর, স্নান কর। কে খায় এরকম? ওই রুটিটা ঢুকিয়ে রেখে জামাই আদরের মতন। বাবাই স্নান কর। এখন তো ভালোই আছিস বল, মিষ্টি ফিষ্টি খেয়ে। গুটুকে সুগার টেস্ট করাবো আমি গুটুর ডাক্তার হবো। এই আরো চোখে আমার দিকে তাকাবি না। মিষ্টি খায় তারপর চিল্লাবে, বুঝলে? এবার মিষ্টি খেয়ে নিস, তারপর চিল্লাবে আমার উপরে। মিষ্টি খেয়েছিল। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে ঘড়িতে বাজছে 12:24। আর আমার ছেলে কলেজ থেকে এসে গেছে তো অনেকক্ষণই, কিন্তু এসে এমন ঘুমিয়ে পড়েছে, আজকে না খেয়ে ড্রেস ফ্রেস পরেই ওপরে ঘুমিয়ে রয়েছে। আমি ওকে ডাকিনি, ঘুম ভাঙলে যখন আসবে তখন খাবে। আর আমারও এডিট মোটামুটি কমপ্লিট আছে,
এখন আমিও ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। কাল ডাউনলোডটা করে ঘুমিয়ে পড়বো। এতক্ষণ মাসির সঙ্গে গল্প করছিলাম বলে সেটা নাহলে হয়ে যেত সবটাই কমপ্লিট। যাই হোক, এত অবধি যদি ব্লগটা ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।